দুর্গাপুরের জয়নগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য খায়রুল আলম। বিস্তারিত জানাচ্ছেন শারমিন। জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা মোহাম্মদ খায়রুল আলমের নাম। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খায়রুল আলম ১৯৯৮ সালে তিনি দাউকান্দি ডিগ্রি কলেজে ছাত্রদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী জেলা কৃষক দলের সদস্য, দুর্গাপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং জয়নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সাবেক ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি গড়ে তুলেছেন খায়রুল আলম। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম নিয়ে ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। খায়রুল ভাই অত্যন্ত ভালো মানুষ। আমি দেখেছি দীর্ঘ ১৭ বছরই শুধু নয়, যখন থেকে বিএনপি তখন থেকে তিনি এই বিএনপি দলের সাথে জড়িত এবং সকল কাজেই তিনি ভালো কাজ করেছেন। এলাকার মানুষ, ৭ নম্বর জয়নগর ইউনিয়নের মানুষ চাই খায়রুল ভাই চেয়ারম্যান হোক এবং নমিনেশন পায়। দলীয় সূত্র বলছে, বিএনপির দুঃসময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন খায়রুল আলম। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলা এবং প্রশাসনিক চাপের মুখেও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন। স্থানীয় কর্মসূচির পাশাপাশি জেলা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে ও একাধিকবার ঢাকায় গিয়ে সমাবেশ, পদযাত্রা এবং গণমিছিলে অংশ নেন তিনি। খায়রুল আলমকে আমি ছোটবেলা থেকে চিনি। ও ছোটবেলা থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং বিগত আমলে সে বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য গ্রামে যথেষ্ট পরিমাণ সে পরিশ্রম করেছে এবং আমরা দেখেছি যে গত ৫ তারিখের আগে যত প্রোগ্রাম, দলীয় প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতো এবং আমাদের এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীকে সে দলীয় প্রোগ্রামে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করতো এবং নিজে টাকা পয়সা খরচ করে সে দিয়ে যেত। এটা আমি দেখেছি, আমিও তার সাথে কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তাকে আমরা দেখেছি ২৮ তারিখে ঢাকায় সেই বিশাল প্রোগ্রাম সমাবেশেও সে এখান থেকে এলাকা থেকে বাস যোগে লোকজন নিয়ে যায়, সেখানে প্রোগ্রাম করাইছে এবং রাজশাহীতে যতগুলো প্রোগ্রাম হয়েছে সেখানেও সে লোকজন নিয়ে যায় অ্যাটেন্ড করাইছে। সে যদি ইউপি নির্বাচন করে তবে এলাকা থেকে একটা ভালো রকমের সাড়া পাবে। এই কারণ পরেও জনমতের ব্যাপারে যদি বলতে হয়, সে দলমত নির্বিশেষে সব ধরনের লোককে সে সহযোগিতা করে এবং আমি মনে করি সে যদি ইউপি নির্বাচন করে এলাকা থেকে একটা ভালো রকমের সাড়া পাবে। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ইউনিয়নে তার গ্রহণযোগ্যতা রয়েছে। দলীয় মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলেও মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। খায়রুল ভাই খুব ভালো মানুষ এবং চেয়ারম্যান পদে পদপ্রার্থী, এবং যদি চেয়ারম্যান হয় খুব ভালো হবে, আমার এলাকার কাছে খুব ভালো হয়ে হবে। খায়রুল ছেলে হিসেবে ভালো, সর্বকাজে অনেক থাকে, শ্রম দেয় সবসময়, যেখানে ডাকা হয় সেখানে যায়, লোকজন আছে ওর সাথে। আমরা তো সবাই চাচ্ছি যে অনেক থাক, চেয়ারম্যান হলে আমাদের ভালো হবে আশা করি, জনগণ সবাই চাচ্ছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অনেকেই বলছেন, প্রয়োজনের সময় খায়রুল আলমকে সহজেই পাশে পাওয়া যায়। মানুষের সমস্যা শুনে সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। এই কারণে এলাকায় তিনি একজন সহজপ্রাপ্য এবং জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। দিলে যদি চেয়ারম্যান হয় তো মনে হয় এলাকার ভালোই কাজই করি, কারণ চেয়ারম্যান হিসেবে খুব ভালো। যে কোনো ডাকলে, আমরা যে কোনো ডাকলে সাহেব আসেন তো চলে আসবে, কাজ করে চলে আসে। আমার এই এলাকার ছেলে ভালো ভালো দিব তো অবশ্যই, কারণ ডাকলে পাবো তাকে তো দিবই। তাই এলাকার কাজ করবে, ডাকলে খায়রুল সাহেব আসেন তো চলে আসে, ভোট দিবই, অবশ্যই দিব।
খায়রুল আলম আমাদের বড় ভাই, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি সবসময়। সে আসলে এলাকার একজন জনদরদি লোক, সবসময় মানুষের বিপদ আপদে পাশে থাকে, ডাকলে পাওয়া যায়। আমরা যখন ডাকি তখন পাই, যে কোনো লোকজন, শুধু আমরা না, যে কোনো লোকজন ডাকলে সবসময় তাকে সঙ্গে সাথে পাশে পায়। ও যদি নির্বাচন করে তাহলে আমরা আশা করছি যে সে ইনশাল্লাহ পাশ করবে। চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ খায়রুল আলম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খায়রুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল রাজশাহী জেলা শাখার সদস্য, দুর্গাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক, 7 নম্বর জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। আমি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। আওয়ামী লীগের বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে জেলা এবং কেন্দ্র বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে নেতাকর্মী নিয়ে আমরা উপস্থিত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। এবং নির্বাচনের স্বার্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন আমাদের অধ্যাপক নজরুল ইসলাম স্যারকে, ধানের শীষের প্রতীক। তার সঙ্গে আমরা সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং তাকে বিজয়ী ঘোষণা করেছি। এখন তার সঙ্গেই আছি। আমার চিন্তা ভাবনা 7 নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, এই আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে কোনো নেতাকর্মী আমার মতন পরিশ্রম বা সময় আমার জানা মতে কেউ দেয়নি। সেক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী, দলীয় বিবেচনা যদি সাংগঠনিক ভাবে বিবেচনা করে দল, সেক্ষেত্রে আমি 100% আশাবাদী যে আমি দল থেকে মনোনয়ন পাবো। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।